অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবো জয়ী তার পাপাকে বারবার জিজ্ঞেস করে ঘরে কে ছিল। সাক্ষ্যবাবু জয়ীকে বলে, এক কথা বারবার বলছো কেন তুমি? চারু ম্যাম তো বললেনি ঘরে চারু, আমি, তুমি, সে ডক্টর সেনগুপ্ত আর অলি শুয়ে আছে, আর কেউ নেই। সাক্ষ্যবাবু জয়ীকে বলে, অলি তো এখন শুয়ে আছে, ওকে রেস্ট নিতে দাও, আমরা এখন বাড়ির দিকে যাই। জয়ী 1 মিনিট বলে আবার অলির মাথায় গিয়ে হাত বুলাতে থাকে। সাক্ষ্যদীপ সূর্যকে বলে যে জয়ী ওর মাকে নিয়ে প্রচন্ড ইমোশনাল, সেজন্য অলি ওর মাকে নিয়ে যা চিন্তা ভাবনা করে সেটাও জানতে পারলে প্রচন্ড কষ্ট পাবে। সেজন্য এর পরের বার যদি এরকম সিচুয়েশন আসে আপনি প্লিজ আমাকে জানাবেন। মিশকা ঘরে বসে সাক্ষ্যদীপকে নিয়ে অনেক রিসার্চ করে আর ভাবি যে জয়ীকে দেখে আমার রূপার কথা কেন মনে হয়েছে। আর জয়ের মা কোথায়? ও তো আর আকাশ থেকে পড়েনি। 6 বছর আগে সাক্ষ্যদীপ একজন এলিজেবল ব্যাচেলর ছিল, তাহলে ওর কাছে একটা 14 বছরের মেয়ে কি করে থাকতে পারে? এদিকে রূপা যখন সোনাকে ছেড়ে যেতেই চাইছে না, তখন সাক্ষ্যদীপ তাকে বোঝায় যে অনেক রাত হয়েছে, এবার আমাদেরকে যেতে হবে। এরই মধ্যে জয় চারুকে ফোন করে জিজ্ঞেস করে যে আপনি তো আমাকে চেনেন না, তাহলে এত বড় একটা শহরে আমার ডিটেলস কালেক্ট করে আপনি আমাকে কাজটা দিলেন কি করে? চারু বলে যে আমাদের কাছে এরকম অনেক ডেটাবেস থাকে। জয়কে কোনো রকম বুঝিয়ে ফোনটা রেখে দেবে, কিন্তু ফোনটা না কেটে সূর্য চারুর সাথে কথা বলছিল, যার জন্য জয় বুঝতে পেরে যায় যে এই সবকিছু সূর্য তার জন্য করেছে। অন্যদিকে অনুজা যখন সোনার ব্যবহারে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে, তখন জয় বলে যে আমার যতক্ষণ না ইভেন্ট শেষ হচ্ছে ততক্ষণ তোমরা এখানেই থাকবে। এদিকে দীপা রেস্টুরেন্টে বসে ভাবে যে নিজের দুঃখগুলোকে এত গুরুত্ব দিলে হবে না। সাক্ষ্য স্যারের মেয়ের সামনে অপারেশন আছে, তার জন্য টাকা কি করে জোগাড় করবো সেটাই ভাবতে হবে। সবাই রেস্টুরেন্টে মজা করে রান্না করেছিল, এমন সময় মিশকা এসে সাক্ষ্যদীপের সঙ্গে দেখা করে বলে যে আমি আজকে এখান থেকে চলে যাচ্ছি, শুনেছিলাম আপনাদের এখানে অনেক ভালো ভালো বাঙালি খাবার পাওয়া যায়, সেটা একটু টেস্ট করতে আসলাম। সাক্ষ্যদীপ মিশকার জন্য একটা স্পেশাল খাবার বানাতে ভেতরে যায়, তখন এই মিশকা ভেতরের দিকে তাকিয়ে দীপাকে দেখে ফেলে আর বলে যে এই তো সেই গায়ের রং যার জন্য সূর্য এত পাগল।